কি হয়েছে রে মা? কি হলো? কেন যে সকাল থেকে ডান চোখটা লাফাচ্ছে? আরে এটা খারাপ লক্ষণ রে মা। বলে যে মেয়েদের নাকি ডান চোখ নাচলে বাড়িতে ঝগড়া হয়। হ্যাঁ, তেল মাথায় দিয়ে স্নান করছিলাম, তাতেই আমার ঠান্ডা লেগে যাবে বলছো তুমি বাবা এসব? ঠিক আছে, তাও একটু সাবধানে থাকবি তুই। কি হবে কি হবে ডান চোখ লাফালে? সেটা এই যে পরমেশ বাবু, ডান চোখ নাচার প্রভাব দেখ কেমন সত্যি হলো। আসুন ম্যাডাম। ভেতরে আসুন না। নন্দিনী, তুইও আসতে বল রে মা। ভেতরে আসুন। আরে ভালোবেসে আসুন বলে তো ডাকতে হবে শ্বশুর শাশুড়িকে। কাকে শাশুড়ি বলছেন? আপনার মেয়ের শাশুড়ি আমি? বলুন পরমেশ বাবু, কোথায় আমার বৌমা? বৌমা এই তো সামনেই দাঁড়িয়ে আছে। এই ও তো। না, আমি জিজ্ঞেস করছি আমার বৌমা নীলি কোথায়? নীলি তো এখানে আসেনি। আসবে বলে বলেছিল নাকি? আসবে বলে না, ও এখানে এসেছিল। আপনারা ওকে কিছু করে দিয়েছেন? আরে এসব কি বলছেন আপনি? ও এখানে আসেনি, আমরা ওকে দেখিও নি। দেখুন, সত্যি কথা বলে দিন, নীলিকে না নিয়ে আমি এখান থেকে যাব না। এই না এই ম্যাডাম। নন্দিনী, নীলি কোথায়? ও কেন এখানে আসবে? কি বলছেন আপনি এসব? ও বাবা মেয়েতে ভালোই নাটক করতে জানেন। আরে, না। আমার বৌমাকে এখানে কোথায় লুকিয়ে রেখে কিছুই জানো না বলে ভান করছো। ডাকো ওকে। দেখুন ম্যাডাম, আপনি নন্দিনী কিন্তু তুই একটু চুপ কর। দেখুন ম্যাডাম, আমরা নীলিকে দেখেছি শুধুমাত্র আপনার বাড়িতে, তারপরে তো আর দেখিনি। তাছাড়া নীলি আসবেই বা কেন? আছে তো আপনার আদরের মেয়ে। আমার ছেলের পিছনে পড়ে ওদের শান্তি ভঙ্গ করছে। আই, তুমি আর অন্য কাউকে পেলে না? আরে- আমার ছেলেটাই চোখে পড়লো। আমি বলছি কি, যার তার পেছনে পড়ে তাদের শান্তি ভঙ্গ করার মতন মানুষ আমি নই। আমি নন্দিনী। নন্দিনী, আমার কথা যদি একটু দাম দিস তাহলে চুপ কর। না বাবা, আমি নন্দিনী বলতে চাইছি প্লিজ, এখন একটু ওপরে যা। আমি বলছি যেতে। যা, যাবি তো? মম, এইভাবে কথা বললে সমস্যার সমাধান হবে না। রাজেশ্বরী, কারোর বাড়িতে এসে ঝগড়া করাটা শোভনীয় নয়। তোমরা দুজন একটু মুখটা বন্ধ রাখতে পারবে? হাহ, তোমরা কোনো কথাই বলো না, আমাকেও কথা বলতে দিচ্ছ না। ম্যাডাম Just শুনুন, shut up! আমার কথা তো শুনুন। পুজোর সময় এসেছেন, প্রসাদ নিন, ঠান্ডা মাথায় কথা বলুন। নিন। এইসব কথা আমাকে বলে আমাকে হাত করার চেষ্টা করছেন। পরমেশ বাবু, আমি কথা বলছি, আপনি চুপ থাকুন। বিরাট, তোর বাবাকে মুখটা বন্ধ রেখে এখান থেকে চলে যেতে বল। হাহ, এই মানুষটাকে এখানে এনে খুব ভুল হয়েছে আমার। মম, ড্যাড যা বলছে তাতেই এই সমস্যার সমাধান হতে পারে। দারুণ ছেলে আমার, দারুণ। বাড়ির লোকেরা ন্যায় চাইবে বলে তোমাদেরকে এখানে নিয়ে এলাম, তার বদলে ভালোই সম্মান দিয়েছো। ঠিক আছে, বাড়ি চলো, ওখানেই দেখে নেবো। ও একটুতেই রেগে যায়, আপনি কিছু মনে করবেন না, আমি দেখে নিচ্ছি। ঠিক আছে স্যার, কিন্তু একটা কথা খুব সত্যি বিরাট বাবু, আমি নীলিকে দেখেছিলাম আপনাদের ওই বাড়িতে, তারপরে আর দেখিনি। দয়া করে এই বিষয়টা আপনার মাকে বুঝিয়ে বলুন প্লিজ।
দেবী, ওই নন্দিনীর গল্প ওর বাড়িতেই শেষ করে দিতে পারি বলেছিলেন। ওর এখানে আসার অপেক্ষা কেন করছি? শোভা, শত্রুর সঙ্গে ব্যক্তিত্ব জরুরি। ত্রিশলা, নাম্বুতরি, এরা সবাই আমার জন্য সমান। আমার মতে আমার সমান প্রতিপক্ষের সঙ্গে লড়াই করার একটা মানে আছে, কিন্তু ওই নন্দিনী, ও এখনো সেই স্তরের নয়। আমার সামনে দাঁড়িয়ে যুদ্ধ করার ক্ষমতার কবে আসবে জানো? ও সর্প হওয়ার পরে, পরিপূর্ণভাবে নাক শক্তি পাওয়ার পরে। সেজন্য কি কি করতে হবে? প্রত্যেক দিন এখানে এসে অভিষেক করতে হবে। হাহ, আর সেই কাজটা যদি আমরা আটকে দিই, ও নন্দিনী হয়ে থাকার সময় নাগলোকে আসার ইচ্ছেটা নষ্ট হয়ে যাবে। আমাদের চেষ্টা করতে হবে যে ওই নন্দিনী যেন কোনোভাবেই সর্পশক্তি লাভ করতে না পারে। ওর নাগ শক্তি পাওয়ার ক্ষমতাকে আমাদের সমূলে শেষ করে ফেলতে হবে। এই কাজটা আমাদের করতেই হবে। যদি নন্দিনীকে শেষ করে ফেলাটাই আমাদের উদ্দেশ্য হয়, তাহলে সে কাজটা ঠিক এইভাবেই করতে হবে আমাদের। খুবই ভালো চিন্তা। বাইরে একজনকে মেরে আপনি শক্তিশালী হবেন সেটা আপনি চাইছেন না। ওকে সবার সামনে মেরে আপনি যে শক্তিশালী সেটা আপনি প্রমাণ করতে চাইছেন। খুব আনন্দ পেলাম দেবী। এখনো খুশির বাকি আছে শোভা। আমাদের প্রত্যেকটা চাল খুব সাবধানে ফেলতে হবে। রানী মানে কে, সর্বলোকে রানী নামে কে পরিচিত হবে, সেটা আমি এবার সবাইকে দেখিয়ে দেব। অনেক বড় ভুল করেছো তোমরা। ওখানে গিয়ে ওই পরমেশের সামনে আমার পক্ষ ছেড়ে দিয়েছো। আমি যদি তোমাদের জায়গায় থাকতাম, মোক্ষম মার দিয়ে ওদের মুখ থেকে সত্যি বের করতাম। উনি যদি ভুল করতো তাহলে ওনার মুখ খোলাতে পারতাম, কিন্তু উনি তো কোনো ভুল করেনি রাজেশ্বরী। মম, আমারও মনে হয় যে ওরা কোনো ভুল করেনি। দেখ বিরাট, তোরা বাবা ছেলে মিলে যা করতে চাইছিস তাতে আমার মত নেই। সেই দিন ওই নন্দিনী আমাদের সামনে এসে নীলিকে চড় মারলো। এখন ওকে একা পেয়ে ছেড়ে দেবে বলে ভেবেছিস নাকি? না, ওই মেয়েটাই নীলিকে কিছু করেছে। রাজেশ্বরী, নিজের চোখে না দেখে কিছু বলতে নেই। অযথা অন্যের উপর সন্দেহ করলে ভগবান অসন্তুষ্ট হন। ঠাকুরের ভালো লাগাটা ছাড়ো। এতদিন নীলি এখানে ছিল বলে ওর বাবা মা জানে। এবারে ওর বাবা মা আসবে, নীলি কোথায় বলে জিজ্ঞেস করলে কি উত্তর দেবে ভেবে নাও। বলো না। বিরাট, আমি তোর ভালোর জন্যই বলছি। দেখ বাবা, তোরা দুজন রাজি হয়ে বিয়ে করছিস বলে ওর বাবা মা জানেন। এখন হঠাৎ করে নীলি আমাদের বাড়িতে নেই বললে কি উত্তর দেব ওনাদের? ওরা আবার চুপ করে থাকার লোক না। ধার নিলে সুদ উসুল করতে যেমন লোক আসে, ঠিক সেই রকম মেয়েকে পাঠিয়ে বাবা মা না পেলে চুপ থাকবে নাকি? নীলি আমাদের বাড়িতে এতদিন ছিল, তা সত্ত্বেও খাবার খেয়েছো, ভালো আছো, কোথায় আছো, কেমন আছো বলে জিজ্ঞাসা করেনি। কেন বলো তো? ওকে আমাদের নিজের মেয়ের মতো ভালো রেখেছি বলে বিশ্বাসে। আর সেখানে ওর বাবা মা এখন এসে আমার মেয়ে কোথায় বলে জিজ্ঞেস করলে কি উত্তর দেবো আমি, বলো? আন্টি, ও বিয়ে করতে রাজি ছিল না, পালিয়ে গেছে বললেই তো হলো, ছাড়ুন না। নীলি কোথায় আছে সেটা রাজেশ্বরী দেবী জানেন না। সিংহাসন কিভাবে বাঁচাবে বাসুকিরা জানে না। আর সবাই ইচ্ছে করে আমার ওই মেয়েটার নামে দোষ দিচ্ছে। বদমাইশগুলো।
আমার মেয়েটার একবার বিয়ে হয়ে গেলে আমি বাঁচতাম। সব কটাকে খুব ভালো করেই বুঝিয়ে দিতাম যে আমি কি জিনিস। এরকম একা একা বসে বকে কোনো লাভ হবে? তুমি বরং একটু বিশ্রাম নাও। কি করে এখন আমি বিশ্রাম নেব? ব্যাংকে যেভাবে লাইন পড়ে সেইভাবে দাঁড়িয়ে যায় আমাদের নামে দোষ দেওয়ার জন্য। আমাদের কি কোনো সম্মান নেই ওদের কাছে? এই সব কিছু ওই নীলির জন্য হয়েছে বাবা। ওকে যদি আমি একবার পেতাম, ভালো করে দেখিয়ে দিতাম। ওরকম ভাবে দেখছো কেন তুমি? ও কি এসব মজা করছে সবার সাথে? ও সব ভুল করে এটা মনে করছে যে আমাকে ফাঁসিয়ে দেবে। এই সবই ওরই প্রি প্ল্যান বাবা। আমি টেনশন করব, তুমি কান্নাকাটি করবে, সেগুলো ও জানে। সেই জন্যই ও ওই সব কিছু করছে। না রে মা, এমন কিছুই হয়নি, তুই চুপ করে থাক দয়া করে। তাহলে ও কোথায় গেছে? বাবা, একটা কাজ করছি, আমি গিয়ে নীলিকে খুঁজে নিয়ে আসছি। যে মারা গেছে তাকে কোথায় খুঁজবি? মারা গেছে? মানে মারা গেছে মানে কোথায় চলে গেছে ও কি করে খুঁজে আনবি বল? তুমিও না বাবা, পুজোর দিনে এসব খারাপ চিন্তা করতে নেই। দেখো, আমি বিরাটের সাথে কথা বলে কি করে ওকে খোঁজা যায় সেটা দেখছি। তুমি চিন্তা করো না, ঠিক আছে? হ্যাঁ বাবা, কি বললাম? হ্যাঁ, ঠিক ঠিক আছে, আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা বসো এখানে। এই যুগে বাবা মার সাথে ছেলেমেয়েরা থাকে না। আর যারা বাবা মার মতন ওকে ভালোবাসতো তার সাথে কে ঝগড়া করবে? আর কেই বা তর্ক করবে? এসব বললে এমনিতেই ওরা চুপ করে যাবে, কি তাই না বলো বিরাট? দেখেছিস বিরাট, আমাদের পারিবারিক ব্যাপারে বাইরের লোকেরা পর্যন্ত কথা বলছে। রাজেশ্বরী, একটু ভেবেচিন্তে কথা বলো। প্রণব কিন্তু আমাদের অপরিচিত কেউ নয়। ওর একটা সম্মান আছে, সেটা মনে রেখো। ওর স্ট্যাটাস আমাদের মতোই। ওকে তো আমরাই এখানে থাকতে বলেছি। তাছাড়া ও যে কোনো ভুল কথা বলছে না, আমার সেটাই মনে হচ্ছে। ও ভুল বলছে না? নীলি কেন বাড়ি ছেড়ে পালিয়ে যেতে যাবে? রাজেশ্বরী, নীলির কোষ্ঠী দেখে আমি আগেই বলেছিলাম যে ওর এই বছরে বিয়ে হবে না, কিন্তু বিরাটের হবে। সেটার মানে তুমি কি জানো? তুমি শুধু কুষ্টি দেখে কি হতে পারে বলে জানো, কিন্তু ভালোবাসা যে কি তা জানো না। বিরাটকে পাবার জন্যে আমাদের নীলি প্রাণ দিতেও রাজি, তা কি জানো তুমি? ঠিক আছে, তোমাদের কাউকে খুঁজতে হবে না, আমি ওকে খুঁজবো। তোমাদের সাহায্যও আমি চাইবো না। ড্যাড, মম এখন নীলিকে কোথায় খুঁজবে? প্রণব, আর তুই এইসব নিয়ে চিন্তা করে নিজের শান্তি নষ্ট করিস না। প্রণব, তুমি এখানে কেন এসেছো বাবা? ও রেগে গেলে এইরকমই ব্যবহার করে, তুমি কিছু মনে করো না। আরে এটাতে মনে করার কি আছে আঙ্কেল? আমি তো আপনার পরিস্থিতি জানি। উত্তর না দিতে পেরে দুজনেই কষ্ট পাচ্ছিলেন, তাই আমি মাঝে এসে কথা বললাম। আন্টি বকলো বলে আমি কেন কিছু মনে করতে যাব? আরে আমাদের বাড়িতে সাপ কোত্থেকে এলো? আরে নন্দিনী সাপ হয়ে গেল নাকি?
ভগবান, যা হবে না বলে ভেবেছিলাম সেটাই চোখের সামনে হয়ে গেল। নিশ্চয়ই অন্য কেউ আমার নন্দিনীকে সাপ বানিয়ে দিয়েছে, সাপ বানিয়ে দিল। আমার এই হাতে বড় হওয়া মেয়েটা আমার সামনে সাপ হয়ে চলে গেল। কোলে করে দুধ খাইয়ে বড় করা বাবার সামনে থেকে শরীরে বিষ ভরে কোথায় চলে গেল। হে ভগবান, আমার হাত ধরে মেয়েটা হাঁটতে শিখলো, আর আজ আমার চোখের সামনে থেকে নজর বাঁচিয়ে চলে গেল। এইসবের জন্যই কি আমি ওকে বড় করে দিলাম? এইসবের জন্য দায়ী ওই বাসুকিরা। না, এমনটা আমি হতে দেব না, আমি ছাড়বো না। সহস্রনাগ, সহস্রনাগ! পানাগা, আমাকে ডাকার উদ্দেশ্য? হে সহস্রনাগ, আমার মেয়ে কোথায় গেছে আমি জানতে চাই। ওর এই সর্পরূপ ধারণ করার কি কারণ আমি জানতে চাই। দয়া করুন। পানাগা, শুক্লপক্ষের বৈশাখ মাসে সিংহ লগ্নে রাহু প্রকট হয়। রাহু প্রকট হলে সর্পশক্তি একটু থাকলেও নাগত্ব যে পাওয়া যায় না সেটা তুমি জানো। ওই কিরণ নন্দিনীর গায়ে পড়ার সাথে সাথেই নাগ শক্তি জেগে উঠল। এখন ও সম্পূর্ণ নাগ শক্তি পাওয়ার জন্য ও পরমেশ্বরের মন্দিরে গেছে। সম্পূর্ণ অনুগ্রহ এখনো হয়নি? আমার মেয়েটা সম্পূর্ণ নাগ শক্তি এখনো পায়নি? না পানাগা, সম্পূর্ণ অনুগ্রহ পাবার জন্যে এক মণ্ডল নন্দিনীকে নাগরূপে শিবের অনুগ্রহ নিতে হবে, না হলে সর্পশক্তি পাবে না। পানাগা, আমাকে ডাকার উদ্দেশ্য শেষ হয়েছে মনে হয়। এবার আমি আসি। এসেছো নন্দিনী? এই পুজোতে তোমাকে কি করে বাধা দিতে হয় সেটা আমি জানি। তোমার পাওয়া বরদান তোমার ওপরেই অভিশাপ হয়ে নেমে আসবে। এই অভিষেকের জায়গায় তোমার সমাধি বানিয়ে আমি সবাইকে দেখিয়ে দেব আমার শক্তি কত।
শোভা, আজকে এই দুজনকে আমাদের শেষ করতেই হবে।